দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই যে আপনারা যে স্থাপনা উচ্ছেদ অভিযান দেখছেন, এটা হচ্ছে হাউজিং সোসাইটির মধ্যে যে অবৈধ স্থাপনাগুলো আছে, সেই অবৈধ স্থাপনাগুলোই কিন্তু আজ সকাল 9টা থেকে উচ্ছেদ অভিযান পরিচালনা করছে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ। সকাল 9টা থেকে প্রথমে যশোরের ঘোপ পাবলাতলার যে বাজারটি আছে, বাজারের পাশেই একটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে। এরপরে উপর শহর গাবতলার মোড়ের একটি বাসা বাড়ি ছিল, সেটা অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত হয় এবং সেটাই উচ্ছেদ করে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ। এরপরে কিন্তু যশোর বিবুলক বাজারে, যশোর উপশহরের বিবুলক বাজারে একটি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি পার্টি অফিস ছিল, সেই পার্টি অফিসটি কিন্তু উচ্ছেদ করে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ। এরপরে বিবুলক বাজারের ঠিক পূর্ব পাশের যে সড়কটি আছে, সেই সড়কের মধ্যেই কিন্তু দুইটা বাসা বাড়ি অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করে এবং সেই দুইটা বাসা বাড়ি কিন্তু এই মুহূর্তে উচ্ছেদের অভিযান চলছে। এখন পর্যন্ত যে বাসাবাড়িটি আপনারা দেখলেন যে অবৈধ স্থাপনা হিসেবে উচ্ছেদ করা হলো, ঠিক পাশেই কিন্তু আরো একটি বাসাবাড়ি উচ্ছেদ অভিযান চলছে।
দর্শক, আপনাদেরকে আবারও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই মুহূর্তে কিন্তু যশোর হাউজিং সোসাইটির মধ্যে যে অবৈধ স্থাপনাগুলো আছে, সরকারি জমি বা অন্যান্য যে মালিক পক্ষের জমি অন্য আরেকটি পক্ষ ক্ষমতা বলে দখল করে রেখেছে, যেগুলো অবৈধ হিসেবে চিহ্নিত হয়েছে, সেইগুলোই কিন্তু এখন উচ্ছেদ অভিযান পরিচালনা করছে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ। আমার সরকার চাকরি করে আসছি। দর্শক, আপনাদেরকে আবারও একটু জানিয়ে দেওয়ার চেষ্টা করছি যে এই যে হাউজিং সোসাইটির মধ্যে যে ধরনের অবৈধ স্থাপনাগুলো আছে, এই অবৈধ স্থাপনাগুলোই আজ সকাল 9টা থেকে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ কিন্তু উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এর মধ্যে সকাল থেকে যশোরের বি ব্লক সকাল থেকে যশোরের যে বাবলাতলা যে বাজারটি আছে, কাঁচা বাজার, সেই বাজারের পাশে একটি বাসাবাড়ি উচ্ছেদ করেছে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ। এরপরে যশোরের উপশহর গাবতলার মোড়ে একটি বাসাবাড়ি উচ্ছেদ করে। এরপরেই কিন্তু যশোর বি ব্লক বাজারে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের একটি পার্টি অফিস তারা উচ্ছেদ করে। এর পরপরই যশোর বি ব্লক বাজারের পূর্ব পাশের যে সড়কটি আছে, সেই সড়কের মধ্যেই পাশাপাশি দুইটা বাসাবাড়ি উচ্ছেদ করছে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ। পাশাপাশি কিন্তু দুইটা বাসাবাড়ি উচ্ছেদ অভিযান চলছে।
আমার বাড়ি আমার জায়গায় আমার ওই বাড়ি আমাকে 5 মিনিট টাইম দিতে পারতো না। ওইদিকে নিয়ে যান না কেন? এর আগে কি আপনার না এখানে তামাশা জায়গা না। কালকে বিকেল 5টায় মাইকিং করতে আমি কাজ করলাম। কেন উঠা আমাকে কথা বলতেছি তো নাকি? কথা বলেন একটু সাইডে একটু কথা বলেন। কথা বলেন আপনি সাইডে কথা বলেন। গাড়ি চালান আমি কি মানুষ আমি কি গাড়ি চালাতে যাব? ফাঁকি চাইবে হয়ে গেছে আমরা আমাদের দুর্ঘটনা একটা ঘটতে সময় লাগে না। আচ্ছা আঙ্কেল আমাদের ইমোশনটা একটু আপনার বাপের সম্পত্তি আপনি বলছেন কেমন লাগতো? আপনার তো বলার মতো কিছু নেই। এই সরকারি বুলেট করে খোলা করে তো আপনি বল নিঃস্ব। আপনি মাইজুরা চাকরিতে আসছেন কারণ আমাকে 5টা মিনিট সময় দেওয়া হয় নাই। এর আগে আপনাদেরকে কোনো নোটিশ করা কোনো নোটিশ কোনো কিছু না। আমাকে জাস্ট কালকে বিকেল 5টায় মাইকিং করছে। আমি আজকে তো সময় দিব, আমি জব করে আমি বাইরে থাকি। এসে থেকে আমার বাড়ির পরিস্থিতি আমার পাশের বাড়ির কোনো বিপদ কি হবে? কতদিন ধরে এখানে বসবাস করতেছেন? আমি এখানে 45 ইয়ার্স। 45 ইয়ার। ইয়াস। আপনাকে কেন ভেঙে দিল? হ্যাঁ কেন ভেঙে দিল? ব্যাংকে তো এখানে সরকার এই জায়গাটা আমার পাশের জায়গা আমাকে গত গভর্নমেন্ট বলছিল যে এই জায়গাটা কখনো যদি কোনো প্লট করা হয় এটাকে আপনাকে দেওয়া হবে এবং আমার দরখাস্ত কাগজপত্র সব দেওয়া হাউজিং এ বিদ্যুৎ আমাদের সরকার টিটু সাহেবের আমাদের দরখাস্ত দেয় এরা আমাকে উভয় দিয়ে দিচ্ছে। হাউজিং থেকে বলছে আপনার কোনো সমস্যা নেই আপনাকে তাদের অনুমতি আমি এখানে আমি একটা ঘর করেছি দেখ সেইভাবে আমি বসবাস করে আসতেছি। হঠাৎ করে কিছু চুক্রি মহল এটা আমনগির আর অফিসে দেখা যে এরা এগুলো করছে করে এখন এটা ভাঙছে বড় কথা এটা তো বিক্রি করবে আমাকে বলতে পারতো যে তুমি নিতে পারবা কিনা। আচ্ছা যাই হোক আমাদের সময় ঘর দেওয়া করতে তাদের অনুমতি নেই, কাগজপত্র ছিল না। হ্যাঁ তার কাগজপত্র নেই। হ্যাঁ ছিল সবই ছিল আমার ডকুমেন্ট সবই আছে। এই যে পকেট দিয়ে ডকুমেন্ট নিয়ে দূরে পাচ্ছি আমি আমার ডকুমেন্ট তো আমার আপনার ডকুমেন্ট আছে কি কি এই যে ডকুমেন্ট আছে সব আছে আমার যে আমি এখানে প্রায় দিয়েছি আমি দরখাস্ত চেয়েছি দিয়েছি যে আমাকে দিয়ে দেওয়া হোক। আর এই যে কুচক্রী মহল বলতেছে, এটা করতেছে কারা? হ্যাঁ এই কুচক্রী এই অফিস থেকে করতেছে। আর এই যে আপনি হলো কোনো আচ্ছা এই দলের নাম প্লটটা বলছেন, আমাদের না, আমি দলের নামটা উল্লেখ করিনি। এই প্লটটা আমাদের কেন দেওয়া হলো না? এটা তো আমরা আবেদন করছিলাম, আমাদের কেন দেওয়া হলো না? এগুলো একটা কাজ এটা তো আমরা বসবাস করি। এর অন্য টাকা আপনারা কি মনে করছেন যে আপনাদেরকে দেওয়া হলো না কি ধরনের? We don't এটা জানি না, ওরা ব্যবসা করতেছে জানি এটা আমাকে জিজ্ঞেস করিনি এখন কাকে দিয়েছে আই ডাট নো। আচ্ছা যাই হোক এই স্থাপনাটা ভাঙার জন্য আমাদের কেস করা হয়েছিল যে জিনিসটা যাতে করে এরকম থাকে। আমার কাছে পুলিশের চিঠি রয়েছে সব কিছু 144 রয়েছে ধারা জারি করা হলে আমাকে সব আমাদের কাগজপত্র এখানে আমার রয়েছে। তারপরেও আমাদের এই দেখেন আমাকে এখান থেকে কাগজপত্র দিয়েছে আরে এতটুকু টাকা সুযোগ এরা করলো না। আদালতের কি কোনো হ্যাঁ, অবশ্যই এটা আদালতে কাগজ দেখেন আপনি পড়েন এটা ফোন করেন ক্যামেরায় নেন নো প্রবলেম। আপনি দেখেন আমাকে যে এখানে সবকিছু বলা হয়েছে নোটিশ দেওয়া হয়েছে আমাদের 5টা মিনিটের সময় দেওয়া হয়। আমার সবকিছু করে যে থেকে সন্ধ্যায় এসে কালকে সন্ধ্যার আগে মাইকিং করেছে তাহলে আমার সব ডকুমেন্টস ওকে আমি তো কোনো কিছু বের করতে পারি শুধু আমাদের না কিছু থাকে নাই কেস করেছে যে আমাদেরকে বলছে এদেরকে তদন্ত করা হবে তদন্ত কে করলো বুঝতে পারছেন আচ্ছা বাবা যেটা হওয়ার হয়ে গেছে, সবকিছু করতে ঠিক আছে যাক কোনো লাভ নেই। না ওনারা দেখতে যাতে দেখুক কাগজ যদি আছে। তারপরে আমাকে সময় দেবে আমার লক্ষ লক্ষ টাকার সম্পদ এখন কে দেবে আমাকে আমার এখন ঘরে শোয়ার কোনো জায়গা আমার মাথা গুজার ঠাই নাই আমার ভিতর থেকে আমার কোনো কিছুই বের করতে পারি নাই। আধা ঘন্টার টাইম মনে হয় একটা ঘন্টা সময় দিলে আমার ঘরের জিনিসপত্র বের করতে পারতাম। আপনি চাইছিলেন সময়টা দেবেন? আমি সময় চেয়েছি আমি আজকে একটা ভেঙে ফেলাইছি। পায়ে ধরে রিকোয়েস্ট করছি যে আমাকে 10টা মিনিট সময় দেন। আমার বাসায় কেউ নেই, আমার মাছা মানে আমাকে একটু বের করার জন্য 10টা মিনিট টাইম আমি জব করে সেখান থেকে আমি আমাকে কেমন যেন ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে এরকম একটা অবস্থা। যাই হোক আমাদের যে সর্বনাশ হয়েছে এই ক্ষতিপূরণ আসলে কেউই দিতে পারবে না। এ নিয়ে আমাদের আসলে আর কোনো কিছু বলার না। আমার কথা হচ্ছে ভেঙেছি কোনো আমার জিনিসপত্র আমার ব্যক্তিগত যে মালামাল আমার থুপা আমার ফার্নিচার আমার থাকার খাট পালং ফ্রিজ কোনো কিছু আমার অফিসে তো ব্যবহার করার কোনো জিনিস আমি এখান থেকে বের করতে পারিনি। কেন একটু কনসিডার করা হলো না আমরা জানি না আমাদের সাথে কি এমন সমস্যা। আমাদের কিছু টাকার মাল সামান আর যদি আমরা বের করতে পারতাম তাহলে আমাদের এত অভিযোগ থাকতো না, কিন্তু আমাদের 5টা মিনিট সময় দেওয়া হয়।
একবার আমাদের ওই পাশে কোনো সমস্যা আরে কিছু বলেন না, কালকে দুধের বাচ্চাকে মাইকিং করে গেছে। দর্শক, আপনারা দেখছেন যে হাউজিং সোসাইটির মধ্যে যে অবৈধ স্থাপনাগুলো ছিল, এই স্থাপনাগুলো কিন্তু আজ সকাল 9টা থেকে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। আজ সকাল 9টা থেকেই কিন্তু যশোর শহরের যে বাবলাতলার যে কাঁচা বাজারটি আছে, সেই বাজারের পাশের একটি বাসাবাড়ি উচ্ছেদ করে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ। এর পরপরই কিন্তু যশোরের উপশহর গাবতলার মোড়ে একটি বাসাবাড়ি উচ্ছেদ করে। এর পরপরই কিন্তু যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের যে পার্টি অফিসটি আছে যশোর উপশহরের বি ব্লক বাজারে, সেই বি ব্লক বাজারের পার্টি অফিসটিও তারা উচ্ছেদ করেছে। এর পরপরই কিন্তু যশোর শহরের বি ব্লক বাজারের উপশহরের বি ব্লক বাজারের ঠিক পূর্ব পাশের যে সড়কটি আছে, এই সড়কের মধ্যেই কিন্তু দুইটা অবৈধ স্থাপনা রয়েছে বাসাবাড়ি, সে দুইটিও এই বাসাবাড়ি দুইটিও উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। এতক্ষণে আপনারা দেখলেন যে উচ্ছেদ করা হয়ে গিয়েছে, একদম শেষ মুহূর্তে রয়েছে। এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে হাউজিং সোসাইটি কর্তৃপক্ষ। হাউজিং সোসাইটি কর্তৃপক্ষের সাথে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক টিম কিন্তু এই উচ্ছেদ অভিযানে উপস্থিত রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। পরবর্তী তথ্য পেতে আমাদের সুবর্ণভূমির সঙ্গেই থাকুন। ধন্যবাদ।